তো সকালে চা করে নিলাম, দুধ চা। আর এদিকে ছেলে খাচ্ছে বিস্কিট আর পড়তে বসবে। এই যে বই নিয়েছে, কোটো ধরে বিস্কিট খাচ্ছে। এখন সময় হলো 8টা, উঠেছি আরও অনেক তাড়াতাড়ি। বিছানা গোছালাম, শাক এনেছিল কালকে, শাকগুলো বাছলাম। তারপরে মাছ আছে, মাছের ঝাল করবো, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখে দিয়েছি। তারপরে এখন গিয়ে খাচ্ছি চা। মুখ ধুচ্ছ? আর পিউকে দিয়েছি ব্রাশ, ও এখন দাঁত মাজে। চলো পিউকে মুখটা ধুয়ে নিয়ে আসি। তো রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে নেই কারেন্ট। তাহলে আমরা রান্না করতে পারবো না, গ্যাসে যে ফ্যানটা চালাবো। তো রান্না করছি, এই যে ঘরে পনির বসিয়েছিলাম কালকে রাতে। তো পনির আলু দিয়ে করবো, এই যে আলু। আর মাছ আছে, বেলে মাছ, মাছের ঝাল করবো আর শাক ভাজা। শাকটা ভিজিয়ে রেখেছি, ধোবো তাই। আর মেয়ের জন্য দেখে আজকে খিচুড়ি করবো। রান্না করে নিই চলো। আর গরমে ছেলে মেয়ে দুটো রাস্তায় মানে ঘরের সামনে বসে আছে। এই দেখো গরমে পাখা কই? কিরে হাত পাকা নে? এই গরমে পাখা নিয়ে বসবে সে না নাকি? কাঁঠাল তুমি খাও, খাও দেখি দেখি কেমন খেতে পারো তুমি। ধরো হ্যাঁ, দেখেছ? খাবে তো না, শুধু নষ্ট করবে। কালকে রাতে কাঁঠাল এনেছে, তো সবগুলো খাওয়া হয়নি। দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন নিয়ে এসেছি। দেখি ছেলে খায় নাকি, আর আমি দুটো খাবো, তো সেই জন্য বের করেছি। কি তো পিউকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে, স্নানও করে দিয়েছি। তো ঘুম পাড়ানোর জন্য অনেক সময় চেষ্টা করেছি, কিন্তু ঘুমাচ্ছে না। এই দেখো বসে বসে ফ্রিজের ওই যে নিচে পেঁয়াজ রেখেছি, ওখান থেকে পেঁয়াজ বের করে পেঁয়াজগুলো ছুলছে। দুষ্টু দুষ্টু, তুমি ঘুমাবে না? ঘুমাবে না তুমি? হুম, কি ঘুমায়? কি ঘুম হয়ে গেছে? কখন ঘুমালে তুমি? কখন? বলছে কালকে ঘুমিয়েছে। তো আমি আবার বাসন মাজছিলাম, রান্না তো হলো, বাসন মাজছিলাম। তো বাসন মাজতে মাজতে গরম লেগে গেছে, আমার ফ্যানের তলায় এসেছি। এখনও কাঁচা বাকি, ঘর মোছা বাকি, রান্নাঘরে কাজকর্ম শেষ। চলো কাঁচাগুলো ভিজে এখন ঘর মুছবো। তো কালকে রান্না করেছি না উনুনে, দেখো উনুনটা পুরো ফেটে গেছে। সকালে একবার লেপে দিয়েছি, এখন আবার লেপবো। এই জন্য এই যে জল নিয়ে চলে এসে যে ফাটাগুলো আবার বন্ধ করব। খুব ফাটছে, গোবর হলে এত ফাটতো না। গোবর কোথায় পাবো এখানে? এই যে উনুনটা লেপা হয়ে গেছে, দেখি আর ফাটে নাকি। এত অসুবিধা, যেহেতু এখানে মাটি পাওয়া যায় না। এক বস্তা মাটি তাও রাম মন্দির থেকে এনেছে। রাম মন্দিরের ওখানে মাঠ আছে, ওখান থেকে নিয়ে এসেছিলো। চলো স্নান টান তো সব হলো, এবার স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি। এসে দেখছি মেয়ে টিভি দেখছিল, মেয়ের জন্য খাবার এনেছি, তখনই দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে। টিভি দেখছে, টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করেছিলাম আমি, যে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ঘুমায়নি তখন। আর এখন ঘুমিয়ে পড়েছে একা একা। দাদাভাইয়ের সঙ্গে টিভি দেখছিল। তো আমি এখন একটু ঘুমাবো, যেহেতু ঘুমাচ্ছে। চলো আমি একটু ঘুমিয়ে নিই। আর ভীষণ গরম লাগছে, চলছে এই ফ্যান, চালাবো স্ট্যান্ড ফ্যান। তো শুয়েছিলাম, এখন বোনের একটা পার্সেল এসছে। বোনের একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, বোন টাকা পাঠিয়েছে, বলছে আমার একটু অর্ডারটা দিয়ে দে, কাউকে দিয়ে পাঠাবো। তো এখন আসবে, তো জন্য দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে। টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ফোনপে করিনি, ক্যাশ পেমেন্ট করবো। তাই পার্সেল খুলে তো দেখাতে পারবো না, কারণ বোনের বাড়ি যাবে সে নদিয়াতে, তো সেজন্য খুলবো না এটা।
চলে এলাম ছাদে জল নিয়ে, গাছগুলোতে জল দেবো, জল নিয়ে আসলাম আবার। আর এখন ছাদে দুদিন ধরে আবার আসিনি, নিচে দড়িতেই জামা কাপড় মেলছি। তখন ভাবলাম বিকেলবেলা গাছগুলোতে জল দিই। আয় আয়, ওদের ছাদ থেকেও কথা বলছে দেখো। হ্যাঁ, তুই কোথায় দেখিস? ঠিক আছে, এই পাশে যাব, গিয়ে ওই যে সজনে গাছটা ভালো করে টাইট করে বেঁধে এদিকে টেনে দেবো। আর ওই পাশে একটা আছে, ওটাও ওগুলো বাদ দেখো। এখানে আমি বস্তার ভিতরে সবজি পচিয়েছি, আর তার উপরে অল্প মাটি দিয়ে কুমড়ো গাছ আর পুঁই শাক লাগিয়েছি ওই যে ওখানটায়। তো এখন যাবো এই পাশটা, তা খুব মশা এখানে। তো সন্ধ্যের থেকে বসে বসে কিছু সেলাই ছিল, সেলাইগুলো করলাম। কিছু লোকেরও ছিল, কিছু আমারও ছিল, তো সেইগুলো সব করলাম। এই যে এই দুটো হলো পাশের বাড়ি একজনের, আর এগুলো সব আমার। এই যে জামাই ষষ্ঠীতে আমার মা এই শাড়িটা, মানে এই শাড়িটা দিয়েছে, মালবেরি শাড়ি নতুন বেরিয়েছে না, সেইগুলো নিয়েছি। আর আমি দুটো কুর্তি কিনেছিলাম। এই কুর্তিটা এত সুন্দর, কিন্তু আমার গায়ে না টাইট হয়ে যাচ্ছে, আমার বডিতে মানে পেটের জায়গাটা খুবই টাইট হয়ে যাচ্ছে, হচ্ছে না এটা আমার গায়ে। এত সুন্দর কুর্তিটা নিলাম যে ভাবলাম যে মারতে হবে বা ইয়ে, কিন্তু এখন দেখছি টাইট হয়ে গেছে। আমার ছেলে বলছে তোমাকে বলছি রোগা হতে, তুমি রোগা হচ্ছ না কেন, তুমি রোগা হও। সামনে লেগেছে গরম ঠান্ডা জল খাবো, আর ফ্রিজে এই গ্লাসটা রেখে দিই, জল বের করে ঠান্ডা গরম মিক্সড করে এখান থেকে খেয়ে নিই। চলো জল খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব হয়ে গেল, আর এখন এসে ঘুমাতে। আর পিওর আবার অ্যালার্জি বেরোচ্ছে, এর আগে একবার বেরিয়েছিল, পুরো শরীরে গুটি গুটি ও অ্যালার্জি হয়ে তারপরে সেরকম বড় বড় ফুলে যায়। তারপর আবার স্কিনটা ওর পাতলা, তো চুলকায় না, তখন আবার মানে কি বলবো, রক্ত মতন বেরিয়ে যায়, পুরো রক্ত বেরোবে হালকা হালকা। আর মানে ছিলে গেলে যেরকম কিছুর সঙ্গে লাগলে পুরো সেরকম হয়। খুবই ভয় করছে রাতটুকু যে কীভাবে কাটবে। পিঠেই শুধু হয়েছে, এখন দেখছি গায়ে সেরকম ওঠেনি, শুধু পিঠেই। সামান্য বিকেলবেলা ওর বাবার সঙ্গে ওর ঠাম্মির দোকানে গিয়েছিল, ও দাদু ঠাম্মির দোকানে গিয়েছিলো, ঠাম্মির কাছে যাবে। তো যাওয়ার পরে ওখানে গিয়ে নাকি ওরকম চুলকাতে চুলকাতে বাড়ি এসে দেখছি ওই অবস্থা। আমি আবার ওই একজন বলছিল যে সেন্টারের দিদিমণি যে অ্যালার্জি বলে বরফ ডলতে গায়ে। তো আমি আবার বরফ দিলাম, ভয়ে ভয়ে দিলাম, কাশি ভয় করছে, তো মেয়েদের কাশি হয়ে চুলকাচ্ছে না, এখনও ঘুমাচ্ছে না, ভয় করছে। তোমার দাদাভাইয়ের বাড়ি নেই আজকে, তোমার দাদাভাইয়ের নাইট ডিউটি, আজকে সোমবার নাইট ডিউটি আছে।